ম্যাচটা একসময় দেখে মনে হচ্ছিল দিল্লি আর পারবে না। টপ অর্ডার ভেঙে পড়েছে, রান উঠছে ধীরে, চাপ বাড়ছে প্রতি বলে। কিন্তু শেষ দিকে একজন এলেন আর পুরো গল্পটাই বদলে গেল। বেঙ্গালুরুর মাঠে আরসিবিকে হারিয়ে দারুণভাবে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। নমস্কার বন্ধুরা, আমি অনিক, আপনারা দেখছেন স্পোর্টস ফ্যাক্টর। আজকের ভিডিওতে আমরা কথা বলবো দিল্লি ক্যাপিটালসের সেই দারুণ জয়ের গল্প নিয়ে। শেষ দুই ম্যাচে হেরে দিল্লি অনেকটাই চাপে ছিল, লিগ টেবিলেও তারা পিছিয়ে পড়ছিল। সেই জায়গা থেকে বেঙ্গালুরুতে এসে আরসিবির বিরুদ্ধে এই জয় শুধু 2 পয়েন্ট নয়, আত্মবিশ্বাস ফেরানোর ম্যাচ। প্রথমে ব্যাট করে আরসিবি তোলে 175 রান 8 উইকেটে। জবাবে দিল্লি এক বল বাকি থাকতে 6 উইকেটে ম্যাচ জিতে নেয়। রেকর্ড দেখে হয়তো মনে হবে সাধারণ একটা রান চেস, কিন্তু আসলে এটা ছিল একদম ওঠানামায় ভরা চাপ আর ধৈর্যের ম্যাচ। টস জিতে দিল্লি প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে কিন্তু এই সিদ্ধান্ত খুব একটা কাজ দিচ্ছিল না, কারণ আরসিবির দুই ওপেনার ফিল সল্ট আর বিরাট কোহলি শুরু থেকেই দিল্লি বোলারদের ওপর চাপ তৈরি করে দেন। প্রথম ওভারেই আকিব নাবি দুটি 4 খেয়ে বসেন। মাঝখানে কয়েকটা ওভারে রানের গতি একটু কমলেও আকিবের দ্বিতীয় ওভারে আবার ঝড় ওঠে। দুটি 4 আর একটি 6 মেরে ফিলসল সেই ওভার থেকে 18 রান তুলে নেন। মাত্র 5 ওভারে 50 পেরিয়ে যায় আরসিবি। তখন মনে হচ্ছিল দিল্লির জন্য সামনে কঠিন একটা রাত অপেক্ষা করছে। কিন্তু ম্যাচের প্রথম বড় মোড় আসে ষষ্ঠ ওভারে। লুঙ্গেঙ্গিটি প্রথম বলে ফিরিয়ে দেন বিরাট কোহলিকে। তিনি করেন 19 রান। কোহলি আউট হওয়ার পরও সল্ট কিন্তু থামেননি। তিনি অ্যাগ্রেসিভ ব্যাটিং চালিয়ে যান এবং দিল্লির বোলারদের চাপে রাখেন। তবে আরসিবির সমস্যা ছিল অন্য জায়গায়। সল্ট ভালো খেললেও তাকে ঠিকমতো সাপোর্ট দিতে পারেনি বাকি ব্যাটাররা। দেবদত্ত পাটিকাল 18, রজত পাটিদার 8 রানে থেমে যান। টিম ডেভিড 26 করে কিছুটা চেষ্টা করেছিলেন, কিন্তু খারাপ শট খেলে আউট হয়ে যান। ফলে শুরুটা ঝড়ের মতো হলেও শেষ দিকে আরসিবির গতি ধরে রাখতে পারেনি। দিল্লি ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে এবং আরসিবির ইনিংস থামে 175 8 উইকেটে। 175 রান তাড়া করতে নেমে দিল্লির শুরুটা ছিল একদম দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারে আউট হন প্রথম নিশাঙ্কা। এরপর ভুবনেশ্বর কুমার একের পর এক আঘাত করেন। তিনি ফিরে দেন করুণারকে 5 রানে আর সমীর রিজভি 2 রানে আউট হন। অর্থাৎ খুব দ্রুতই দিল্লির টপ অর্ডার ভেঙে পড়ে। একটা সময় তো মনে হচ্ছিল ম্যাচটা আরসিবির দিকেই চলে যাচ্ছে, কারণ রান তাড়া করতে গিয়ে যদি শুরুতে এত উইকেট পড়ে তখন শুধু শট খেললেই হয় না, মাথাও ঠান্ডা রাখতে হয়। এই কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন কেএল রাহুল আর ট্রিস্টান স্টাপস। এই জুটি দিল্লির ইনিংসকে বাঁচিয়ে দেয়। রাহুল আগের কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও নিজের ঘরের মাঠ বেঙ্গালুরুতে এসে তিনি দারুণ ব্যাটিং করেন, খুব সুন্দরভাবে ইনিংস তৈরি করেন, চাপ বুঝে খেলেন, আবার সুযোগ পেলেই বাউন্ডারি মারেন। 6টি 4 আর 2টি 6-এর সাহায্যে 34 বলে 57 রান করেন কেএল রাহুল। স্টাবসের সঙ্গে তিনি 69 রানের জুটি করেন। এই পার্টনারশিপ না হলে দিল্লির পক্ষে ম্যাচে ফেরা কঠিন হয়ে যেত। রাহুল আউট হওয়ার পর অক্ষর প্যাটেল নামেন এবং স্টাবসের সঙ্গে জুটি করেন। কিন্তু তখন পরিস্থিতি এমন ছিল যেখানে বড় শট খেলার আগে উইকেট বাঁচানো বেশি জরুরি। ফলে দুজনেই কিছুটা ধীরগতিতে খেলতে থাকেন এবং এখানেই ম্যাচটা আবার আরসিবির দিকে ঝুঁকছে বলে মনে হচ্ছিল, কারণ 3 ওভারে মাত্র 14 রান উঠেছিল। এরপর আসে আর একটা বড় মুহূর্ত। 15তম ওভারে অক্ষর প্যাটেলের পায়ের পেশিতে টান ধরে। মাঠে চিকিৎসা হওয়ার পরেও তিনি আর চালিয়ে যেতে পারেননি। তার বদলে নামেন ডেভিড মিলার। আর সত্যি বলতে এই একটা সিদ্ধান্তই ম্যাচের গতিপথ বদলে দেয়। মিলার ক্রিজে আসার পর দিল্লির ইনিংসের নতুন গতি আসে। 18তম ওভারে ভুবনেশ্বরের থেকে 12 রান তোলে দিল্লি ক্যাপিটালস। তারপর 19তম ওভারে রাশিকদারের থেকে 10 রান আসে। ফলে ম্যাচটা আবার শেষ ওভারে গিয়ে দাঁড়ায়। শেষ ওভারে দিল্লির দরকার ছিল 15 রান। চাপ তখন দুই দলের উপরেই ছিল। বোলার ছিলেন শেফার্ড। তিনি ম্যাচের আগে একটি ওভারও বল করেননি, তাই চাপটা আরো বেশি ছিল। প্রথম 2 বলে আসে মাত্র 2 রান। দিল্লির সমর্থকদের তখন নিশ্চয়ই মনে হচ্ছিল ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেই নাটকীয় বদল। তৃতীয় বলে মিলার 6 মারলেন, চতুর্থ বলে আবার 6, আর পঞ্চম বলে এলো একটা 4। ব্যাস, খেলা শেষ। 1 বল বাকি থাকতেই দিল্লি জিতে গেল। এটাই ডেভিড মিলারের ক্লাস। শেষ মুহূর্তে ঠান্ডা মাথা, সঠিক শট আর ম্যাচ ফিনিশিং করার ক্ষমতা। এই ম্যাচে দিল্লির জয়ের পিছনে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত তারা ম্যাচে হাল ছাড়েনি। শুরুতে আরসিবি দ্রুত রান তুলেছে, পরে রান তাড়া করতে নেমে দিল্লির দ্রুত উইকেটও হারিয়েছে, তবু তারা ঘাবড়ায়নি। দ্বিতীয়ত কেএল রাহুলের ইনিংস। এই 57 রান শুধু স্কোর বোর্ডে রান যোগ করেনি, ইনিংসকে স্থির করেছে।
তিনি থাকায় দিল্লি চাপের মধ্যেও ম্যাচে টিকেছিল। দ্বিতীয়ত ট্রিস্টান স্টাফের ধৈর্য। অনেক সময় এমন ম্যাচে যে ব্যাটাররা শেষ পর্যন্ত থাকে সেই আসল পার্থক্য গড়ে দেয় এবং স্টাফ সেটাই করেছেন। আর চতুর্থ ডেভিড মিলারের ফিনিশিং, শেষ ওভারে 15 রান। আইপিএলে এটা সহজ নয়, কিন্তু মিলার দেখালেন অভিজ্ঞতা কেন এত মূল্যবান। অন্যদিকে আরসিবির ক্ষেত্রে একটা বড় সমস্যা ছিল, তারা শুরুটা খুব ভালো করেও শেষের দিকে সেই গতিটা ধরে রাখতে পারেনি। আর 175 রান বোর্ডে খারাপ স্কোর নয় ঠিকই, কিন্তু এই ম্যাচে সেটা একটু কমই হয়ে গেল, বিশেষ করে যখন দিল্লি মাঝপথে ফিরে আসার সুযোগ পেয়ে গেল। সব মিলিয়ে এটা ছিল দিল্লি ক্যাপিটালসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জয়। শুধু পয়েন্ট নয়, এই ম্যাচ তাদের আত্মবিশ্বাসও অনেকটা ফিরিয়ে দেবে। আর আরসিবির জন্য এটা একটা হতাশার হার, কারণ ম্যাচের অনেকটা সময় তারা এগিয়ে ছিল। তো আপনাদের মতে ম্যাচের আসল হিরোকে, কেএল রাহুল, ট্রিস্টান স্টাফস নাকি ডেভিড মিলার? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম আরো ম্যাচ স্টোরি আর অ্যানালাইসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।